নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো রাজকীয় রান্নাঘর আর আমি ইন্দ্রাণী তোমাদের মাঝখানে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হলো রমজান স্পেশাল চিকেন চাঙ্গেজি। চাঙ্গেজি চিকেন তো আমরা সবাই খেয়েছি রেস্টুরেন্টে, তো আমি ঘরে কিভাবে বানাচ্ছি তোমাদের সাথে সেটাই শেয়ার করতে চলেছি। চলো দেখে নিই কি কি উপকরণ আর কি কি দিয়ে আমরা ঘরে খুব সহজ উপায় বানাচ্ছি। প্রথমেই আমরা এখানে 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি। আমরা হাড্ডিওয়ালা পিস নিয়েছি, মানে আমরা দুটো লেগ আর একটা বডি নিয়েছিলাম। এখানে 100 গ্রাম টক দই আছে, যেটা আমি মাখিয়ে নিতে চলেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচ, কালো গোলমরিচ। এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা আমি একটু দিয়ে দিচ্ছি। ঝালটা অ্যাডজাস্ট করে নেবেন পরিমাণ মতো। তারপরে এখানে কালার আসার জন্য শুধু দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে সুন্দর একটা সুইট কালার আসে ওর জন্যে। এরপরে আমরা এখানে অ্যাড করে দেবো নুন, মানে সল্ট অ্যাড করে দিয়ে আমরা এটাকে ভালোভাবে মিশিয়ে নেবো। দেখতে পাচ্ছেন পরিমাণ মতো সল্ট দিয়ে দিচ্ছি। আর এখানে এর পরে রান্নার সময় আর কোনো সল্ট এখানে আমরা অ্যাড করব না। তো পরিমাণ মতো আমরা এখানে সল্ট দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এটাকে। এই পর্যায়ে এখানে আমরা দিয়ে দেবো এরপরে চাট মশলা। এখানে আমরা পরিমাণ মতো কিছুটা চাট মশলা দিয়ে রেস্টে রেখে কিছুটা আমি পেস্ট বানিয়ে নেবো একটা জিনিসের, যেটা হলো কিছুটা ধনেপাতা আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এখানে। এর মধ্যে 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, পুরো 1 চামচ থেকে 2 চামচ পেঁয়াজ বাটা দিয়েছি। আর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা থেকে হাফ, যদি 1 বাটি হয়ে থাকে তাহলে সেটা হাফ বাটি আমি এখানে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে আমরা এটা ওভারনাইটও রাখতে পারি, আর হাতে সময় যদি না থাকে তাহলে আমরা রাখবো মোটামুটি এটা 2 থেকে 3 ঘন্টা। যত বেশি ম্যারিনেট করে রাখবো তত মশলাটা ভেতরে ঢুকবে চিকেনে আর খেতে খুব সুন্দর হবে। তো হাতে সময় খুবই কম থাকলে কমসে কম 1 ঘন্টা তো রাখতেই হবে। আর যদি সময় থাকে তাহলে 2-3 ঘন্টা কিংবা ওভারনাইট রাখলেও ভালো। তো ভালোভাবে মাখিয়ে আমরা এটাকে রেখে দিচ্ছি 2 ঘন্টার পর। 2 ঘন্টা পর ফিরে আসছি। এখানে আমি কিন্তু কিছু একটা তেল অ্যাড করব কিছুটা, যাতে চিকেনটা ময়েস্ট থাকে। জল তো বেরোবেই চিকেন থেকে, আর ময়েস্ট যাতে থাকে। তো ওর জন্য আমি কিছুটা তেল অ্যাড করে দিয়েছি এখানে। এরপরে আমি সোজাসুজি কড়াইতে চলে আসছি। 2 ঘন্টা পর দেখতে পাচ্ছি আমাদের কালারটা কি সুন্দর ফুটে উঠেছে। আর ডিরেক্ট কড়াইতে আসার পরে তেল গরম হয়ে যাওয়ার পরে আমরা একটা একটা করে চিকেন গুলো প্লেস আউট করে নেবো এখানে। এই যে একটা একটা করে আমি একটা স্প্যাটুলা বা হাতা যা বলো না কেন তোমরা, সেটা দিয়ে আমরা একটা একটা করে চিকেন দিতে থাকছি। তো হাতা দিয়ে দিতে খুব প্রবলেম হচ্ছিল, আফটার অল আমরা সবাই বাঙালি। তো ওই জন্য আমি এটা হাত দিয়ে একটা একটা করে চিকেন গুলো দিয়ে দিয়েছি। তো এইরকম পর্যায়ে এসছে চিকেন গুলোকে একটা একটা করে দেওয়ার পরে। তো আমরা এটাকে উল্টে পাল্টে নিয়ে ভেজে নেবো চিকেনটাকে ওই মশলা লাগা। কিন্তু এই পর্যায়ে আমাদের গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। একটু ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে সিদ্ধটা হয়ে যায়। চিকেন এমনিও চিকেন খুব তাড়াতাড়ি নাড়তে নাড়তেই হয়ে যায়, তবুও একটু যাতে সিদ্ধ হয়ে যায়। এই যে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দেওয়ার ফলে আমাদের চিকেনটা থেকে জল কত বেরিয়েছে বুঝতেই পারছো তোমরা এটা দেখে। আমি কিন্তু কোনো আলাদা করে জল অ্যাড করিনি। আর যে গ্রেভিটা যেটা ছিল মাখিয়ে রেখেছিলাম ম্যারিনেট করার সময়, সেটাও কিন্তু আমি এই পর্যায়ে দিইনি এখনো পর্যন্ত। তাতেই কতটা সুন্দর জল বেরিয়ে এসছে দেখতেই পাচ্ছ তোমরা। তো এটা আমরা নাড়তেই থাকবো এরকম। তোমরা দেখে বুঝতেই পারছো আমরা চিকেনটা কি রকম ভাবে করছি। তো ঠিক এইরকম ভাবেই প্রসেসে তোমাদের করতে হবে, তাহলেই একদম রেস্টুরেন্ট বা হোটেল স্টাইল বা বড় বড় রেস্টুরেন্টে যেরকম চাঙ্গিজি চিকেন তোমরা খাও ঠিক সেই রকম স্বাদ তোমরা আসবে। তো আমরা এরকম আলতো হাতে আমরা একবার করে নেড়ে দেবো আর একটু করে ঢাকনা দিয়ে দেবো, যাতে ওই জলে আলাদা করে যাতে কোনো জল না দিতে হয়। আর ওই জলেই যাতে চিকেন এবং মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যায়।
জলটা যখন মরে আসবে তখন এখানে আমরা কিছুটা জিরে গুঁড়ো দিয়ে দেবো। এই পর্যায়ে বলতে পারো আমি ম্যারিনেট করে কেন রাখিনি, সবকিছু একটা প্রসেস আছে, তো ওই অনুযায়ী করলে টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। এখানে আমি এবারে ভাজা ধনে গুঁড়োটাও আমি দিয়ে দিলাম। এখানে সবকিছু হাফ টেবিল স্পুন করে আমি দিয়েছি, খুব বেশি আমি দিইনি, কারণ কোনোটা বেশি কোনোটা কম হয়ে গেলে কিন্তু টেস্টটা ভালো আসবে না, তাই দুটোই আমি হাফ টেবিল স্পুন করে দিয়েছি। টোটাল 1 টেবিল স্পুন গেছে। হাফ টেবিল স্পুন জিরে, হাফ টেবিল স্পুন ধনে। আর ধনেটা কিন্তু আমার ভেজে, শুকনো খোলায় ভেজে আমার জাস্ট গ্রাইন্ড করা ছিল, সেটাই দিয়েছি। তো এখান থেকে দেখতে পাচ্ছ তেলটা কিরম উঠে আসছে। আর এখানে ওই যে আমরা পেস্ট করে রেখেছিলাম, হাফ যে রেখে দিয়েছিলাম ধনেপাতা আর কাঁচা লঙ্কার যে হাফ পেস্ট আমরা রেখে দিয়েছিলাম, সেই পেস্টটাই কিন্তু আমরা এখানে দিয়ে দিলাম পুরোটা। দিয়ে ভালো করে আমরা এটাকে খুব ভালোভাবে কষিয়ে দিচ্ছি, যাতে কোনো রকম কাঁচা না থাকে মাংসটা। এই দেখো এখানে আমাদের কিন্তু তেলটা উঠে পড়েছে, আর এখানে আমাদের কিন্তু কষানো হয়ে গেছে পুরোপুরি। তো এখানে আমরা একটা ওই যে রুটির পাথর বা গ্রিলার নিয়ে নিয়েছি, এই গ্যাস অন করে দিয়েছি। এবার একটা একটা করে চিকেন, যেহেতু গরম আছে তাই হাত দিয়ে তো করা সম্ভব নয়, তাই আমি এখানে একটা চিমটা নিয়ে নিয়েছি, যেটা বাঙালিতে চিমটা বলে। এই চিমটা নিয়ে আমরা এখানে একটা একটা করে চিকেন প্লেস আউট করে দিয়ে এবারে জাস্ট হালকা করে দাগ লাগিয়ে নেবো, মানে পোড়া চিকেন টাইপের করে নেবো, যেটা তন্দুরে হয়ে থাকে ওই রকম রোস্ট করে নিচ্ছি ওই মশলা সমেত। কিন্তু হ্যাঁ, নিচে গ্রেভিটা কিন্তু আমরা দেবো না, এখান থেকে গ্রেভিটা ঝাড়িয়ে ঝাড়িয়ে একটা একটা করে প্লেস আউট করে নেবো। এই পর্যায়ে যতটা ধরেছে আমার ততটাই আমি করেছি। তো দেখতে পাচ্ছ এটাকে আমরা গ্যাসের ফ্লেমটাকে আমি কিন্তু লো রাখিনি, একদম হাইতে করে আমি কিন্তু এটাকে করে নিচ্ছি। আর এটা কন্টিনিউ 2 মিনিট ছাড়া ছাড়া এটাকে বা 1 মিনিট ছাড়া ছাড়া এটাকে কিন্তু রাউন্ড অফ করে যেতে হবে, না হলে এক সাইড যদি পুড়ে যায় তো খেতে ভালো লাগবে না, কারণ তিতো লাগবে। ওই তেতোটা যাতে না লাগে ওর জন্য আমরা কিন্তু এটাকে কিন্তু খুব কেয়ারফুলি আমাদের এটাকে উল্টে পাল্টে দিতে হবে আর করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছ আমরা খুব সুন্দরভাবে একটা দাগ দাগ লেগে যাচ্ছে আমার সবকটা চিকেনে, সেই রকম ভাবে উল্টে উল্টে আমরা একটা করে উল্টাচ্ছি আর একটা করে কিন্তু চিকেন এখানে উল্টে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু সবকটা জিনিস কিন্তু খুব স্টেপ বাই স্টেপ করতে হবে আর খুব সাবধানে করতে হবে, যাতে চিকেনের পিস গুলো যাতে ভেঙে না যায়। তো খুব সাবধানে আমাদের উল্টে পাল্টে নিতে হবে জিনিসটাকে। আর খুব সাবধানে আমাদের পোড়াতে হবে, যাতে কোনো রকম বেশি পুড়ে না যায়, সেই রকম ভাবে দেখে আপনাদের করতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমার এটা হয়ে গেছে, তাই জন্য আমরা এটা একটার পর একটা তুলে আমি একটা প্লেটে রেখে দিচ্ছি। তো আমার কিন্তু চিকেনের পিস গুলো কিন্তু পুরো গোটাই রয়েছে, এখনো পর্যন্ত ভাঙিনি বা কিছু হয়নি। আর এটা ভাঙা দেখতে খারাপ লাগবে, আর কিছু না, টেস্টে কোনো ফারাক হবে না, শুধু না পুড়লেই হলো। তো আমি এরম ভাবে আরেকটা ক্ষেপও করে নিচ্ছি, যতগুলো চিকেন আছে আমি পরপর এরকম ভাবে করে নিই পুরোটা। দেখতে পাচ্ছ এখানে আমার সবকটা চিকেন এরকম ভাবে হয়ে গেছে করা। তো এরপরে আমরা গ্রেভিটা বানিয়ে নেবো, চাঙ্গিজি চিকেনের গ্রেভিটা। তো এই যে যেটা আমাদের কড়াইতে যে মশলাটা ছিল, সেই মশলাটা দেখতে পেয়েছে তেল ছেড়ে দিয়েছিল, ওখান থেকে চিকেন গুলো তুলে পুড়িয়ে নিয়েছিলাম, সেইটার মধ্যে সেই কড়াইটাই আমি বসিয়ে দিয়েছি। দেওয়ার মধ্যে যে ম্যারিনেট করা যে গ্রেভিটা ছিল আমাদের, বলেছিলাম না রেখে দিতে, তো ওই গ্রেভিটা আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। দিয়ে এর মধ্যে বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা কষতে তো হবে, যাতে লেগে না যায়, একটু জল দিয়ে দিলাম। এবারে ওটাকে হাই ফ্লেমে করে একটু ফুটিয়ে নিচ্ছি। এরপরে আমরা এর মধ্যে অ্যাড করে দেবো কিছুটা ধনেপাতা, যে কাঁচা লঙ্কা পেস্টের যে এটা ছিল, আর হাফটা যেটা বাকি ছিল সেটা আমরা এখানে অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এটাকে ফোটার জন্য ওয়েট করব, একটু মাঝে মাঝে একটু হাত নাড়া দিয়ে দেবো, যাতে কোনো রকম নিচে লেগে না যায়।
দেখতেই পাচ্ছ আমাদের এখানে গ্রেভিটা কিন্তু ফুটে উঠেছে। আর এর পর্যায়ে আমরা দিয়ে দেবো এখানে ভরে ভরে চাট মশলা। তো চাট মশলার জন্য একটু ট্যাঙ্গি ফ্লেভার আসবে, ওর জন্য আমরা এখানে চাট মশলা অ্যাড করছি। এই যে ভরে ভরে আমরা চাট মশলা দিচ্ছি, খুব বেশি কিন্তু টক হবে না, চিন্তার কোনো কারণ নেই। জাস্ট হালকা একটু ট্যাঙ্গি ফ্লেভার হয় তো খেতে ভালো লাগে। এটা কিন্তু রুটি, পরোটা, নান এবং কি তন্দুরি রুটি, কুলচা এগুলোর সাথে খেতে খুবই ভালো লাগে। আর যদি পরোটা হয় আর এটা হয় তো মানে বাচ্চারা তো খুব খুশি হয়ে যাবে, কারণ এটা তো না আছে কোনো ঝাল, না আছে খুব বেশি মিষ্টি, খুব সুস্বাদু একটা টেস্ট হয়। তো একবার রমজানে এটা বানিয়ে খেতেই পারো তোমরা। আমি তো রমজান স্পেশাল হিসেবে এটা তোমাদের দেখালাম, তোমরা ঘরে যে কোনো টাইমে এটা বানাতে পারবে, বেশি কিছু লাগেও না আর কম মশলায় হয়েও যায়। তো এটা আমরা ভালো করে এই পর্যায়ে কষিয়ে নেওয়ার পরে তো আমরা এর মধ্যে দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে, কত সুন্দরভাবে আমাদের কালারটা উঠে এসছে। তো তেল ছেড়ে যখন দিয়েছি এরপরে আমরা অ্যাড করে নেবো আমুলের ফ্রেশ ক্রিম। তোমরা যে কোনো কোম্পানির ফ্রেশ ক্রিম অ্যাড করতে পারো, তো আমাদের এখানে আমুলটা খুব ভালো কোম্পানি, তো আর আমরা এখানে আমুলের ফ্রেশ ক্রিমটাই আমি প্রত্যেকটাই ইউজ করি। তো আমরা এখানে আমুলের ফ্রেশ ক্রিম আমি দিয়ে দিলাম। এখানে আমরা দিয়েছি আমুলের একটা ফ্রেশ ক্রিমের পুরো প্যাকেট, মানে 250 গ্রাম যেটা থাকে সেটাই আমি পুরো প্যাকেটটা দিচ্ছি। তোমরা কম বেশি মিডিয়াম যা ইচ্ছা তুমি নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এখানে দেখতে পাচ্ছ আমরা এখানে দেওয়ার পরে আমরা এটাকে জাস্ট হাত দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ফোটার জন্য অপেক্ষা করব। গ্রেভিটা ফুটে উঠলে আমরা তারপরে চিকেন গুলো দিয়ে দেবো। তো ফোটার জন্য অপেক্ষা করি। এখন কিন্তু গ্যাসটা কিন্তু আমাদের হাই ফ্লেমেই ছিল এতক্ষণ, আর এবারও হাই ফ্লেমেই থাকবে, পুরোটা কিন্তু হাই ফ্লেমেই আমরা রান্না করব। আর ফুটে উঠেছে অলরেডি দেখতে পাচ্ছ তোমরা এখানে। তাও আমি হাত নাড়িয়ে যাচ্ছি যাতে কোনো রকম প্রবলেম না হয়। গ্রেভিটা যতক্ষণ বসে আসবে, যতটা গ্রেভি রাখবে সেই অনুযায়ী গ্রেভি তোমাদের কিন্তু মারতে হবে। তো এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছ গ্রেভিটা অল্প হয়ে এসছে, তো আমরা এই পর্যায়ে আমরা চিকেন গুলোকে প্লেস আউট করে দিলাম, মানে ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে। এবারে শুধু মিক্স করে নেওয়ার পালা, আর কোনো কাজ নেই। এখানে আমরা মিক্স করে নিচ্ছি চিকেন গুলোকে ভালোভাবে, এপাশ ওপাশ করে। তোমরা গ্রেভিটা কতটা রাখবে, কতটা কি করবে, তোমাদের উপর ডিপেন্ড করছে পুরোটাই। পর্যায়ে দেখতে পেলে চিকেন গুলো আমরা দেওয়ার পরে ফোটার জন্য কিছুটা 1 থেকে 2 ফুট জাস্ট দিয়ে দেবো, দিলেই হয়ে যাবে। তো এরপরে আমরা এখানে অ্যাড করে দেবো আমুলের বাটার। তো যে কোনো কোম্পানির বাটার তোমরা ইউজ করতে পারো, আমাদের ঘরে আমুল ইউজ করা হয় তাই সেটা আমুলের বাটার আমরা ইউজ করছি। আর এটা সল্টেড বাটার আছে, কোনো রকম কিন্তু আনসল্টেড না, তো সল্টেড বাটারই আমি দিয়েছি। দিয়ে এটা আমরা পুরোটা মিশিয়ে নিচ্ছি, এখানে দেখতে পাচ্ছ চিকেনের সাথে এই গ্রেভিটার সাথে মিশিয়ে নিলাম, যাতে একটু ক্রিমি টেক্সচারটা আরো বেশি ভালো হবে আর টেস্টটা যাতে খুব সুন্দর হয়। বাটারটা দিলে অ্যাকচুয়ালি টেস্টটা খুব ব্যালেন্স করে দেয়। তো ফুটে এসছে আমাদের পুরোটা, আর এই পর্যায়ে কিন্তু দেখতে পাচ্ছ তেলটা কিন্তু ভেসে আসছে আমাদের। তো আমরা এটাকে আঁচড়ে নিয়েছি, একটা কাঁচের বোলে আমরা রেখেছি। তো এটা নামিয়ে রেখে দিয়েছি, এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমরা কিছুটা নর্মাল দুধ, তোমরা আমুলের দুধও দিতে পারো বা যে কোনো কোম্পানির নর্মাল প্যাকেট দুধও ইউজ করতে পারো, বা তুমি ঘরে যদি যে কোনো দুধ তোমরা খাও সেই দুধ আমরা দিয়ে দিচ্ছি। এটা দেখতে পাচ্ছ দুধ দেওয়ার পরে আমরা খুব ভালোভাবে এটাকে এপাশ ওপাশ করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমরা এটাকে গরম করে সার্ভ করব পুরোপুরি। দেখতে পাচ্ছ আমি এটা সার্ভ করছি অলরেডি প্লেটে, আর দেখতে খুব সুন্দর, তেলটাও খুব সুন্দর উঠে এসছে বাটারটা দেওয়ার ফলে, এবং ওটা যেহেতু ক্রিম দেওয়া করা ওর জন্য আরো বেশি ক্রিমি টেক্সচারের জন্য। আর এটা খুব সুস্বাদু খেতে হয়। তোমরা পারলে বন্ধুরা একবার বানিয়ে তোমরা বাড়িতে খেয়ে দেখো, আর আমার কমেন্ট সেকশনে অবশ্যই তোমাকে ফিরে আসতে হবে জানানোর জন্য না খুব ভালো হয়েছে। এই যে পরোটা আর এই যে আমাদের চাঙ্গিজি চিকেন হোমমেড একদম ফুল টু ফুল তৈরি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে যাবে কেমন হয়েছে ভিডিওটা।